আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্সের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের অনুশীলনীর 6 নং থেকে কয়েকটা অঙ্ক সমাধান করে দেখাবো। গত ক্লাসে যেহেতু 1 থেকে 5 নং পর্যন্ত সমাধান করেছি, আজ তাহলে 6 থেকে চলো দেখি অঙ্কগুলো কি আছে এবং কীভাবে সমাধান করা যায়। 6 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত প্রশ্নগুলো আছে, প্রমাণ করে দেখাতে বলছে। তো 6 নম্বরে ক, খ, গ 3টি প্রশ্ন আছে। আমরা প্রথমে ক নম্বরটি দেখি কিভাবে সমাধান করতে পারি, প্রমাণ করতে পারি। ক নম্বরে আছে 1/sec² a প্লাস 1/cosec² a ইকুয়াল 1। এটা প্রমাণ করে দেখাতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষটা আমরা লিখে নিই যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখতে পারো। কত আছে 1/sec² a প্লাস 1/cosec²a, এটা বাম পক্ষ আছে। তো একটা জিনিস খেয়াল করো, আমরা সূত্রের ক্লাসে শিখে এসেছি যে সূত্রের ক্লাসের লিংক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা ক্লাসটি করো নাই তারা দেখে নিও, করে নিও। সূত্রের ক্লাসে শিখেছি যে cos থিটা সমান 1/sec θ আর sin থিটা সমান 1/cosec θ। তাহলে এই 1/sec-এর পরিবর্তে আমরা cos লিখতে পারি, আর 1/cosec-এর পরিবর্তে আমরা sin লিখতে পারি। তো এখানে দেখো 1/sec² এর পরিবর্তে আমরা cos² লিখতে পারি, 1/cosec² এর পরিবর্তে আমরা sin² লিখতে পারি। এখন সূত্রের ক্লাসে আরেকটা শিখেছি অভেদের সূত্র, যেটা যে sin² থিটা প্লাস cos² θ ইকুয়াল 1। তাহলে এই এটাকে যদি আমরা cos² a প্লাস sin² a এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে দিই, মানে sin² এটাকে যদি একটু আগে লিখি, সাজিয়ে লেখা যে cos² a, তাহলে এই অংশটা এটা সূত্রের মতো হয়ে গেছে, শুধু থিটার জায়গায় এ আছে, মানে এটা কোণের পরিমাপ। তো তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1। আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল 1, সুতরাং এটা প্রমাণ হয়ে গেছে। এটা সমান রাইট হ্যান্ড সাইড। নিচে অঙ্কটি লিখে দিতে পারো যে এত সমান এত, প্রমাণিত বা প্রমাণ করা হলো বা প্রুফড, অথবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড। তো এই ছিল 6-এর ক নাম্বার। এখন আমরা 6-এর খ নাম্বার অঙ্কটি দেখব। 6-এর খ নাম্বারে আছে, অঙ্কটি কি আছে আগে আমরা লিখে নিই যে 1/cos² a মাইনাস 1/cot² a ইকুয়াল 1। এটা প্রমাণ করতে হবে যে 1/cos² a মাইনাস 1/cot² a ইকুয়াল 1। তাহলে এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই। লেফট হ্যান্ড সাইড কত আছে 1/cos² a মাইনাস 1/cot² a। এখন আবার সেই সূত্রের ক্লাসে ফিরে যাই। আমরা শিখেছি যে sec θ সমান 1/cos θ এবং tan θ সমান 1/cot θ। তাহলে 1/cot এর পরিবর্তে tan, 1/cos এর পরিবর্তে sec লিখতে পারি। তো এইখানে আমরা যে 1/cos² এর পরিবর্তে লিখতে পারি sec² a মাইনাস 1/cot² এর পরিবর্তে লিখতে পারি tan² a। এটাও একটা সূত্র ছিল যে sec² θ মাইনাস tan² θ অভেদের সূত্র, sec² θ মাইনাস tan² θ ইকুয়াল 1। তাহলে আমরা এই sec² a মাইনাস tan² এর পরিবর্তে 1 লিখতে পারি। আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল 1, সুতরাং এটা প্রমাণ হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলছে, প্রুফড। এই ছিল 6-এর খ নম্বর অঙ্ক। চলো দেখি গ নম্বরটা কি আছে। 6-এর গ নম্বর অঙ্কটি আছে, কি প্রমাণ করতে বলছে 1/sin² a মাইনাস 1/tan² a ইকুয়াল 1।
আসলে 6 ক খ গ তিনটি অঙ্কই প্রায় একই রকম। তাহলে এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিই, যে লেফট হ্যান্ড সাইড কত আছে, 1/sin² মাইনাস 1/tan²। এটা সমান প্রমাণ করতে হবে 1। তো আমরা জানি যে 1/sin θ সমান cosec θ, আর 1/tan θ সমান cot θ। তাহলে এই 1/sin² এর পরিবর্তে আমরা লিখতে পারি cosec² মাইনাস 1/tan² এর পরিবর্তে লিখতে পারি আমরা cot²। এখন এই cosec² মাইনাস cot² এটা সমান 1 হয়, কারণ কি আমাদের একটা সূত্র ছিল cosec² মাইনাস cot² ইকুয়াল 1, এটা একটা অভেদ ছিল। তো আমরা এই cosec² মাইনাস cot² এর পরিবর্তে 1 লিখতে পারি। তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছিল এত সমান 1, আমাদের এটা সমান 1 আসছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো এই ছিল 6 গ নাম্বার অঙ্ক। এখন আমরা 7 নাম্বার অঙ্কটি সমাধান করব। চলো দেখি 7 নাম্বার অঙ্কটি কি আছে। 7 ক নাম্বার প্রশ্নটি আছে, কি প্রমাণ করতে বলছে, sin a ডিভাইডেড cosec a প্লাস cos a ডিভাইডেড sec a ইকুয়াল 1, অর্থাৎ এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে লিখে নিই, যে লেফট হ্যান্ড সাইড sin a ডিভাইডেড cosec a প্লাস cos a ডিভাইডেড sec a, এটা লেফট হ্যান্ড সাইড আছে। এখন খেয়াল করো, এখানে যদি আমরা এই cosec a এটাকে সূত্র প্রয়োগ করি এখানে, তাহলে cosec এর পরিবর্তে আমরা 1/sin a লিখতে পারি, আর এখানে sec এর পরিবর্তে 1/cos a লিখতে পারি। তাহলে এই cosec এটা sin এর মতো হয়ে যাবে আর sec এটা cos হয়ে যাবে। তো উপরে আছে sin a, নিচে cosec এর পরিবর্তে আমরা লিখব 1/sin a প্লাস উপরে আছে cos a, নিচে sec এর পরিবর্তে 1/cos a, কারণ এটা সূত্র। এখানে সাইড নোট দিয়ে দিতে পারো যে যেহেতু 1/sin a সমান cosec a আর 1/cos a ইকুয়াল sec a, সাইড নোট দিয়ে দিতে পারো, না দিলেও হবে। তো এখন দেখো যে এই উপরের সাইন এটা লিখে নিলাম। এখন নিচে ভাগাকারে একটি ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশকে আমরা যদি গুণ করে দেই, এই ভাগটাকে যদি গুণ করে দিই, তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, মানে লব হরে যাবে, হর লবে আসবে, যে সাইন এ ডিভাইডেড 1 প্লাস কস এ, এটাও সেম, এই ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কস এটাও পড়ে যাবে আর 1 নিচে আসবে, মানে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। তো এটা এক লাইনে, এই লাইনটা তোমরা না করলেও পারো, আমি বোঝানোর সুবিধার্থে করেছি। সাইনে আর সাইনে গুণ করলে sin² a, এই হর 1 নিচে লিখতে হবে না। cos a আর cos a গুণ করলে cos² a। এখন এইটা দেখো আবার সেই সূত্রের মতো হয়ে গেছে, যে sin² θ প্লাস cos² θ ইকুয়াল 1। তাহলে এই sin² a প্লাস cos² a এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1। এইখানে তুমি সাইড নোট দিয়ে দিতে পারো, যেহেতু sin² θ প্লাস cos² θ ইকুয়াল 1, এটা জাস্ট সূত্রটা, এটা তোমাদের বোঝার সুবিধার্থে বা পরবর্তীতে করার সময় যাতে মনে পড়ে যে এই 1টা কীভাবে আসলো, এই জন্য লিখে দিয়েছি, তোমরা না লিখলেও পারো। এইটাই সমান আছে রাইট হ্যান্ড সাইড। তো তাহলে প্রমাণ করতে বলেছিল কি, যে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইকুয়াল 1, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেছে, অতএব প্রুভড, প্রমাণিত। তাহলে এখন আমরা করব 7 খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। চলো দেখি 7 খ নাম্বার প্রশ্নটি কি আছে। 7 খ নাম্বারে প্রমাণ করতে বলেছে sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a ইকুয়াল 1। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইড যে sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a।
এটাকেও আমরা সাথের ক নাম্বারের মতো সেম একইভাবে এই নিচের অংশটাকে কজের পরিবর্তে 1/sec এ আর এখানে কটের পরিবর্তে 1/tan এ লিখতে পারি। তাহলে লিখে দিই, উপরে sec a, নিচে কজের পরিবর্তে 1/sec a মাইনাস উপরে tan a, নিচে এই কট এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/tan a। সাইড নোটে আমি সূত্রটি লিখে দিচ্ছি যে যেহেতু cot থিটা সমান 1/tan থিটা, আরেকটি এখানে কি ছিল যে cos থিটা সমান 1/sec থিটা। এজন্য আমরা এটা এই কজের পরিবর্তে 1/sec লিখতে পারি, কটের পরিবর্তে 1/tan লিখতে পারি। এখন এটাকে সেম আগের অঙ্কটার মতো যদি আমরা নিচের ভগ্নাংশটাকে গুণ করে দেই, তাহলে sec a ইন্টু sec a ডিভাইডেড 1 মাইনাস tan a ইন্টু tan a ডিভাইডেড 1। দেখো এখন এই sec a আর sec a গুণ করলে sec স্কোয়ার a মাইনাস tan a আর tan a গুণ করলে tan স্কোয়ার a। এখন এইটাও একটা সূত্র যে এটার যার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। সূত্র কি ছিল? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি। আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল 1, যে এত সমান এত প্রমাণ করতে হবে, তাহলে আমরা 1 পেয়ে গেছি। এটাই রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে এইখানে তোমরা এই যে সূত্রটি লিখে নিতে পারো, আমি লিখে দিচ্ছি সূত্রটি, আগে লেখা হয় নাই, যে যেহেতু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো এই ছিল 7-এর খ নম্বর প্রশ্ন। আমরা এখন 7-এর গ নম্বরটি সমাধান করব। চলো দেখি 7-এর গ নম্বর কি আছে। 7-এর গ নম্বরে প্রমাণ করতে বলেছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে এই লেফট হ্যান্ড সাইড এটাকে সমাধান করে আমরা 1 বানাবো, রাইট হ্যান্ড সাইডের সমান বানাবো। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে নিই, যে লেফট হ্যান্ড সাইড কত আছে? 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ। এই অঙ্কটাকে সমাধান করার জন্য আমরা এই সাইন স্কোয়ার এ এটার পরিবর্তে সাইনের পরিবর্তে 1/কোসেক লিখতে পারি, মানে সাইনকে কোসেকে কনভার্ট করে নিতে পারি, অথবা এই কোসেকের পরিবর্তে 1/সাইন লিখে নিতে পারি। যে কোনো একটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করে ভাঙায় আর একটার মতো করে নিই, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড 1 বানানো সম্ভব হবে। তো চাইলে তুমি সাইনের পরিবর্তে 1/কোসেক লিখতে পারো, লিখে এটাকে প্রমাণ করতে পারো, অথবা কোসেকের পরিবর্তে 1/সাইন করতে পারো। তো আমরা কোসেকটাই চেঞ্জ করি, যে কোনো একটা করলেই হবে। তো উপরে 1, নিচে 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস উপরে 1, নিচে 1 প্লাস এই কোসেক স্কোয়ার এর পরিবর্তে আমরা 1/সাইন স্কোয়ার এ লিখতে পারি। আমরা কোসেক স্কোয়ার একে ভাঙাই দিচ্ছি, এর পরিবর্তে 1/সাইন স্কোয়ার এ, যেহেতু কোসেকের সমান 1/সাইন এ। তো উপরে 1, নিচে 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস উপরে 1, নিচে এই 1 প্লাস 1/সাইন স্কোয়ার এ, এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে 1 এর নিচে তো 1 আছে, আর এই সাইন স্কোয়ার এ এর লসাগু হবে সাইন স্কোয়ার এ। এখন 1 আর সাইন স্কোয়ার এ গুণ করলে, যেহেতু এটার নিচে হর নাই, মানে 1 আছে, 1 দ্বারা এটাকে ভাগ সাইন স্কোয়ার একে ভাগ করলে সাইন স্কোয়ার এ, আর এই সাইন স্কোয়ার এ আর 1 গুণ করলে সাইন স্কোয়ার এ। এরপরে প্লাস, এই প্লাস চিহ্ন আছে, প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা সাইন স্কোয়ার একে ভাগ করলে 1, 1 আর 1 গুণ করলে 1। তো এখন প্রথম কত আছে? 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এইখানে দেখো উপরে 1, নিচে আবার একটা ভগ্নাংশ, এটা সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড সাইন স্কোয়ার এ, এটা ভগ্নাংশ আকার আছে।
আমরা আগের অঙ্কগুলোতেও এই নিয়মটা করেছি। নিচের ভগ্নাংশটাকে মানে এই ভাগটাকে গুণ করে দিলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, মানে সাইন স্কোয়ার এ উপরে যাবে আর এই সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এটা নিচে আসবে। এখন এই সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এটাকে আমরা ওয়ানটা আগে লিখব, কারণ পূর্বেরটা ওয়ান আগে আছে, সাইন স্কোয়ারে পরে আছে। এই দুইটাকে একরকম করার জন্য আমরা ওয়ানটা আগে লিখব, প্লাস সাইন স্কোয়ার এটা পরে লিখলাম। আমার নিচে যেহেতু জায়গা নেই আমি এটা পাশে করে দিচ্ছি। তো তাহলে ওয়ান বাই, দেখো এখানে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, দুই জায়গাতেই হর ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, দুই জায়গাতেই হর একই। তাহলে এটা যদি আমরা লসাগু করি, লসাগু করলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, এটাই হবে লসাগু। এখন এই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা প্রথমটার হরকে ভাগ করলে ওয়ান হয়, ওয়ান আর ওয়ান গুণ করলে উপরে ওয়ান, এরপরে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন, ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা ওয়ান প্লাস সাইন স্কোয়ার একে ভাগ করলে ওয়ান, এই ওয়ান আর সাইন স্কোয়ার এ গুণ করলে সাইন স্কোয়ার এ হয়। এখন দেখো উপরে লব ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ হর ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, কোনো কিছু দ্বারা যদি সেটাকেই ভাগ করা হয় ভাগফল ওয়ান হয়, তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার একে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করলে ভাগফল ওয়ান। তো এইটাই ছিল রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ছিল ওয়ান। হ্যাঁ, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তো এই ছিল আমাদের 7-এর খ নাম্বার প্রশ্ন, এটা সমাধান করলাম। এখন আমরা 8 নাম্বারটা সমাধান করব। চলো দেখি 8 নাম্বারটা কি আছে। 8-এর ক নাম্বার প্রশ্নটি প্রমাণ করতে বলেছে tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a ইকুয়াল sec a cosec a প্লাস 1। তাহলে লেফট হ্যান্ড সাইডটি কি আছে আমরা লিখে নিয়েছি। লেফট হ্যান্ড সাইড tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a। এখানে আমরা সূত্র জানি যে tan a বা tan থিটা সমান sin থিটা বাই cos থিটা এবং cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, এর উল্টাটা। তো আমরা তাহলে এইখানে tan এর পরিবর্তে sin a বাই cos a এবং cot এর পরিবর্তে cos a বাই sin a, এই tan a cot a দুইটাকেই সূত্র প্রয়োগ করে নিব। তাহলে যদি tan এর পরিবর্তে লিখতে পারি কি sin a ডিভাইডেড cos a, নিচে 1 মাইনাস cot এর পরিবর্তে cos a ডিভাইডেড sin a প্লাস উপরে এই cot এর পরিবর্তে cos a ডিভাইডেড sin a, নিচে 1 মাইনাস tan এর পরিবর্তে sin a ডিভাইডেড cos a লিখে দিলাম। এখন দেখো নিচের এই অংশটাকে আর এই অংশটাকে আমরা লসাগু করব। উপরে যা আছে তাই থাকবে, উপরে sin a বাই cos a, উপরে sin a বাই cos a, নিচে এটা লসাগু করলে লসাগু হবে এই sin a, কারণ 1 এর নিচে 1 আছে, 1 আর sin এর লসাগু sin a। এখন 1 আর sin a গুণ করলে sin a মাইনাস sin a দ্বারা sin a কে ভাগ করলে 1, 1 আর cos a গুণ করলে cos a প্লাস উপরে cos a বাই sin a, নিচে এটা লসাগু করলে cos a লসাগু হবে, কারণ এখানে 1 এর নিচে 1 আছে, 1 আর cos a এর লসাগু cos a। তো 1 দ্বারা cos a কে গুণ করলে cos a মাইনাস cos a দ্বারা cos a কে ভাগ করলে 1, 1 আর sin a গুণ করলে sin a। এখন দেখো উপরে এইখানে উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ মাঝে ভাগ আছে, এইখানেও উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ মাঝে ভাগ সম্পর্ক আছে। এই দুই জায়গাতেই আমরা এই ভাগটাকে যদি গুণ করে দেই তাহলে আমরা জানি যে ভাগের নিচে বা পরের ভগ্নাংশটি ভাগকে গুণ করে দিলে উল্টে যাবে, মানে লব হরে যাবে, হর লবে যাবে। তো আমরা তাহলে গুণ করে দিই। উপরে আছে কত sin a ডিভাইডেড cos a,
এই ভাগ চিহ্নটার পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিলাম, তাহলে নিচের এই ভগ্নাংশটি উল্টে যাবে, সাইন এ উপরে চলে যাবে আর নিচে আসবে কত, সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ। এরপরে প্লাস আছে, এটাকে তুমি ব্র্যাকেটে আটকিয়েও দিতে পারো, ব্র্যাকেট না দিলেও হবে। তো এই প্লাস, এরপরে এই উপরে ভগ্নাংশটি আছে কজ এ ডিভাইডেড সাইন এ। এখন এই ভাগ চিহ্নটিকে আমরা গুণ করে দিলাম, তাহলে নিচের ভগ্নাংশটি উল্টে যাবে, কজ এটা উপরে যাবে আর এই কজ এ মাইনাস সাইন এ নিচে চলে আসবে, কজ এ মাইনাস সাইন এ। এখন উপরে দেখো সাইনে আর সাইনে গুণ করলে সাইন স্কোয়ার এ, নিচে হয় কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এরপরে কি চিহ্ন আছে, প্লাস। এইখানে কজ এ আর কজ এ গুণ করলে কজ স্কোয়ার এ, নিচে সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ। তো এইখানে সাইন এ মাইনাস কজ এ আছে, এখানে কজ এ মাইনাস সাইন এ আছে। আমরা যদি যে কোনো একটা থেকে মাইনাস চিহ্ন কমন নেই তাহলে কিন্তু দুইটি একই রকম হয়ে যায়। তো আমরা এই পরেরটা থেকে, দ্বিতীয়টা থেকে মাইনাস চিহ্ন কমন নিই, তাহলে সাইন এটা আগে চলে আসবে, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং কজ এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটার মতো হয়ে যাবে। তখন আমরা এটাকে আবার লসাগু করতে পারবো। তাহলে এটার চিহ্নটা কমন নিয়ে নেই, সাইন স্কোয়ার এ ডিভাইডেড কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এই চিহ্নটা এখানে মাইনাস চিহ্ন কমন নিলে, আচ্ছা আমি আরেক লাইন বেশিই করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। উপরে কজ স্কোয়ারে এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিলাম, মাইনাস সাইনে, মাইনাস চিহ্ন কমন নিলে এই মাইনাসে মাইনাসে প্লাস, সাইন এটা আগে চলে আসবে, প্লাসে মাইনাসে মাইনাস, কজ এটা পরে চলে যাবে। এখন দেখো এই প্লাস আর এই মাইনাস, এই দুইটা চিহ্নকে গুণ করলে প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস হয়, তাহলে বাদ বাকি যা আছে তাই হবে, শুধু এই প্লাস মাইনাসে এখানে মাইনাস চিহ্নটা বসবে। উপরে সাইন স্কোয়ার এ, নিচে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, এটা প্লাস মাইনাসে মাইনাস, উপরে কজ স্কোয়ার এ, নিচে সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এখন আমরা এটা লসাগু করব নিচেরটার। তো লসাগু করলে কজ এ সাইন এ, দুইটা তো আলাদা আলাদা আছে, তাহলে দুইটাই আসবে, কজ এ ইন্টু সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, এখানেও সাইন এ মাইনাস কজ এ, তাহলে সাইন এ মাইনাস কজ এ, এ হলো লসাগু। দেখো প্রথমটার হর দ্বারা যদি লসাগুকে ভাগ করা হয় তাহলে কজ এ কাটা যাবে, সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ কাটা যাবে, থাকবে সাইন এ শুধু। এই সাইন এ গুণ হবে সাইন স্কোয়ার এর সাথে, সাইন স্কোয়ার এ আর সাইন এ গুণ করলে সাইন কিউব এ, মানে তিনটা হয়ে যাবে, মাইনাস এই মাইনাসটা, সাইন এ আর সাইন এ কাটা যাবে, মানে এটা দ্বারা যখন আমরা লসাগুকে ভাগ করব সাইন এ কাটা যাবে, সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ কাটা যাবে, অবশিষ্ট থাকবে কজ এ। এই কজ এ আর কজ স্কোয়ার এ গুণ করলে কজ কিউব এ। এখন এইটা দেখো একটা বীজগণিতের সূত্র হয়ে গেছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। বীজগণিতের এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা অনুশীলন মনে আছে কিনা, সেটা হলো, আমি লিখে দিচ্ছি সাইডে, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো বীজগণিতের ওই সূত্র, যে সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এই সাইন কিউব এ মাইনাস কস কিউব এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন এ মাইনাস কস এ ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কস এ প্লাস
কজ স্কোয়ার এ, নিচে কত আছে কজ এ ইন্টু সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। তাহলে এখানে এই সাইন এ মাইনাস কজ এ আর সাইন এ মাইনাস কজ এ কেটে যাবে। এটা আসলে তোমরা কেটে দিবা না, এভাবে পরের লাইনে এটা অমিট করে দেওয়া, কিন্তু আমি বোঝার সুবিধার্থে তোমাদের কেটে দেখাইছি যে এটা বাদ হয়ে যাবে। অবশিষ্ট কি থাকবে, এই অবশিষ্ট অংশটা আমি আমার এখানে পেজ শেষ, আমি পরের পেজটায় লিখে নিচ্ছি। তাহলে কাটাকাটি করার পর অবশিষ্ট থাকে কি, উপরে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ প্লাস কজ স্কোয়ার এ, নিচে কজ এ ইন্টু সাইন এ। এইখানে আমরা যে সূত্রটা, আরেকটি সূত্র জানি, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল 1। তাহলে আমরা এই সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ এই দুইটাকে এক জায়গায় নিয়ে আসি। আমরা একত্রে না এনেও সূত্র মানে 1 লিখে দিতে পারি। তো তারপরও আমি একত্রে এনে নেই যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ ডিভাইডেড কজ এ সাইন এ, কজ এ ইন্টু সাইন এ। তাহলে আমরা এই সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ এর পরিবর্তে 1 লিখতে পারি, কারণ সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1, এটা সূত্র। প্লাস সাইন এ কজ এ, নিচে কজ এ ইন্টু সাইন এ। দেখো সূত্রটা আমি লিখে দিছি সাইডে, যেহেতু সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল 1। তো এখন আমরা এই হর একটা আছে উপরে দুইটা নিচে, এই 1 ডিভাইডেড কজ এ ইন্টু সাইন এ প্লাস সাইন এ কজ এ ডিভাইডেড কজ এ ইন্টু সাইন এ, মানে আমরা এই কজ এ ইন্টু সাইন এ এই হরটাকে উপরের দুইটা অংশের নিচে আলাদাভাবে দিতে পারি। তো দেখো আলাদাভাবে দিলে এটা এই যে 1 বাই কজ এ ইন্টু সাইন এ এই প্লাস সাইন এ ইন্টু কজ এ ডিভাইডেড কজ এ ইন্টু সাইন এ। তো আসলে এখানে দুইটি তিনটি লাইন আগেই করা আছে, এই জন্যই যে আমার ভিডিওটি অফ হয়ে গিয়েছিল। তো অঙ্কটি যেহেতু অনেক বড়, আবার পুনরায় করতে গেলে অনেক সময়ের ব্যাপার, এই জন্য আমি পুনরায় করিনি, আবার এখান থেকেই শুরু করেছি। তো এই সাইনে আর কজে কাটা যাবে, কজে সাইনে কাটা যাবে। তাহলে মানে কাটা যাবে বলতে আমি এখানে কেটে দেখাইছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, তবে তোমরা কেটে দিবা না, কারণ সাইনে কজেকে কজে সাইনে বা সাইনে কজে দ্বারা ভাগ করলে 1 হয়। আর এই 1 বাই কজে, এটাকে 1 বাই কজে ইন্টু 1 বাই সাইনে, এটাকে আলাদা আলাদা করে লিখেছি। 1 বাই কজে ইন্টু 1 বাই সাইনে, এটাকে আবার দেখো গুণ করলে 1 গুণ করলে 1, কজে আর কজে গুণ করলে কজে আর সাইনে গুণ করলে কজে ইন্টু সাইনেই হয়। তো এখন এই 1 বাই কজ এর পরিবর্তে সেক এ ইন্টু 1 বাই সাইনের পরিবর্তে কোসেক এ প্লাস এখানে আছে 1। আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই ছিল যে সেক এ কোসেক এ প্লাস 1। তাহলে অতএব এটা সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলছে, প্রুফড। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব 8-এর খ নাম্বার প্রশ্নটি। চলো দেখি খ নাম্বার প্রশ্নটি কি আছে। 8-এর খ নাম্বারে প্রমাণ করতে বলছে 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। এই প্রশ্নটি আসলে 7-এর গ নাম্বারের মতোই সেম। আমরা এই tan এর পরিবর্তে 1 বাই কট এ, অর্থাৎ tan-কে কট এ রূপান্তর অথবা কটকে tan এ রূপান্তর করে নিতে পারি। যেহেতু আমরা জানি tan সমান 1 বাই কট, tan থেটা সমান 1 বাই কট থেটা, আবার কট থেটা সমান 1 বাই tan থেটা। তো আমরা যে কোনো একটিকে অন্যটিতে রূপান্তর করে অঙ্কটি সমাধান করতে পারি। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে দেখি, যে লেফট হ্যান্ড সাইড সমান কত আছে, 1 বাই 1 প্লাস tan স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার এ। এখন 1 বাই 1 প্লাস tan স্কোয়ার এ প্লাস এই কট স্কোয়ার একে আমরা tan স্কোয়ারের রূপান্তর করব। 1 প্লাস কট স্কোয়ারের পরিবর্তে 1 বাই tan স্কোয়ার
এ। এখন 1/1 প্লাস tan স্কোয়ার এ প্লাস 1/, নিচের এটাকে আমরা লসাগু করে দিই। লসাগু করলে লসাগু হবে tan স্কোয়ার এ। এখন 1 আর tan স্কোয়ার এ গুণ করলে tan স্কোয়ার এ, এরপরে আছে প্লাস tan স্কোয়ার এ দ্বারা tan স্কোয়ার এ কে ভাগ করলে হবে 1, 1 আর 1 গুণ করলে 1। এখন 1/1 প্লাস tan স্কোয়ার এ প্লাস এই উপরে তো 1 আছে, 1 এর হর 1, তো এই উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, মাঝে ভাগ চিহ্ন আছে, এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হরটা লবে যাবে, লবটা হরে আসবে। এই tan স্কোয়ার এ প্লাস 1কে আমরা একটু ঘোরায় লিখবো, 1টা আগে লিখবো, tan স্কোয়ার এটা পরে লিখবো। এটা শুধুমাত্র এটা এই প্রথম অংশের হরের সাথে মিলানোর জন্য, একই রকম করার জন্য। তো তাহলে উপরে আছে 1, নিচে 1 প্লাস tan স্কোয়ার এ প্লাস এই 1 আর tan স্কোয়ার এ গুণ করলে tan স্কোয়ার এ, নিচে 1 প্লাস tan স্কোয়ার এ। এখন হর তো দুইটা একই হয়ে গেছে, এই দুইটা লসাগু করলে হর যেটা আছে এটাই লসাগু হবে, 1 প্লাস tan স্কোয়ার এ। এই 1 প্লাস tan স্কোয়ার এ দ্বারা 1 প্লাস tan স্কোয়ার একে ভাগ করলে 1, 1 আর 1 গুণ করলে 1, এরপরে প্লাস 1 প্লাস tan স্কোয়ার এ দ্বারা 1 প্লাস tan স্কোয়ারকে ভাগ করলে 1, 1 আর tan স্কোয়ার এ গুণ করলে tan স্কোয়ার এ। এখন 1 প্লাস tan স্কোয়ার একে 1 প্লাস tan স্কোয়ার এ দ্বারা ভাগ করলে 1 হয়। এটাই ছিল রাইট হ্যান্ড সাইড, যে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আমি 6 থেকে 8 পর্যন্ত 6-এর 3টি, 7-এর 3টি এবং 8-এর 2টি অঙ্ক করেছি। অঙ্কগুলি একটু মনোযোগ সহকারে দেখলে তো কোনো সমস্যা হবে না বুঝতে, আশা করি। তারপরও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওটি তুমি সবার আগে পেয়ে যাও। তাহলে এর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।